হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজারে আইছিলাম, এই যে আমি বাজার করে নিয়ে যাচ্ছি। আর আমার ছেলের বোর জন্য একটা রিহাল কিনছি, ওই কোরআন শরীফ পড়ে। এই যে আমার বাজার, এই যে বাড়ি এনে নামাইছি। বাজারটা ভিডিও করতে আসতেছিলাম, করিনি। এই যে আমি মাছ কাটতেছি, এই শেষে সোয়েটার মুইটার সব খোলাইছি, বোরকা টোরকা। তো এই যে আমি মাছ আনছি, দেখেন আপনারা সবাই। আমি পলিথিন খুলতেছি, পলিথিনটা ভিতরে দেওয়া টাইট হয়ে গেছে বেশি, তাই একটু বেশিক্ষণ সময় লাগতেছে। তো দেখেন আপনারা সবাই কেমন হয়েছে। এই যে আনছি পাত্তা মাছ, 3.5 কেজি পাত্তা মাছ আনছি। 1 কেজি চাইছি, পরে যাইলে আবার পরিচিত বেশি করে দিয়ে দিছে, কয় যে কটা আছে সব কটা নিয়ে যান, দিয়ে দিছে। আর এটি আনছিল গাঙ্গের মাছ, আর গাঙ্গের মাছ আনছি 1 কেজি। আর সুরমা মাছ খাইতে ইচ্ছা করছিল, পরে সুরমা মাছ আনছি 2 পিস। এই 2 পিসে 1/2 কেজির উপরে আছে। আর এটা পাঙ্গাস মাছ আছে, পাঙ্গাস মাছ হচ্ছে 7 কেজি। পরে 3 পদের মাছ নিয়ে আসছি। মাছটা অনেক বড়, দেখেন গাইস। পাঙ্গাস মাছ এটা আমার ছেলের পছন্দ, আমার ছেলের বউয়ের পছন্দ, তাই এত বড় মাছ আনছি। মাছটা কেমন হচ্ছে। সাথে আবার খসখসি গাছের পাতা আনছি, আর এই যে দিয়েছি পেঁপে গাছের পাতা। পেঁপে গাছের পাতা দিয়ে বলে জিওল মাছ পরিষ্কার হয়, সব মাছই আর কি পরিষ্কার হয়। এই জন্য আমি এই যে মাছ পরিষ্কার করতেছি, পাত্তা মাছ পরিষ্কার করতেছি। দেখেন, আমি তো প্রথমে বিশ্বাসই করছিলাম না, আমি ইউটিউব দেখে দেখে শিখছি, তাই আমার জীবনে ফার্স্ট ধুইলাম এটি। এই যে দেখেন, অনেক সুন্দর হয়েছে পরিষ্কার করা, সাদা হয়েছে। দেখেন, আমি ভাবছিলাম না যে এরকম সাদা হইব, বিশ্বাস করি নাই। এই যে দেখেন, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, অনেক সাদা ফুটফুটে হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। পাঙ্গাস মাছ ডলছি খসখসি পাতা দিয়ে, আর ওই মাছ ডলছি পেঁপে পাতা দিয়ে। এখন পাঙ্গাস মাছটা আমি কাটবো, ওই যে ঘাস কাটার আছে না, এই বটি, জাতা বটি কয় জাতি, ওই বটি দিয়ে কাটবো, কারণ পাঙ্গাস মাছটা অনেক বড়। এই যে আমি কাটতাছি, দেখেন আপনারা। কারণ পাশে আমার ছেলের বউ, আমার ছেলে বউরে ভিডিও করবার দেয় না, আমার ছেলে বকে, তাই আর কি ওর হাত উঠছে। আর আমি করি, তাও আমার বকে, তাও আমি শুনি না ছেলের কথা, ছেলের ধরে মারি। আমার অনেক শখ যে আমি ইউটিউবার হব, অনেক শখ আমার। তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার মনের আশাটা যেন পূর্ণ হয়। দেখেন, মাছটা তো তাজা, অনেক রক্ত বেরিয়েছে। দেখেন আপনারা, এই যে দেখেন কেমন, অনেক বড় মাছ, 7 কেজি মাছ, অনেক বড় মাছ। এর আগে আনছিলাম আমি একটা বড় মাছ। দেখেন, এই যে কাটতেছি আমি, এখন কাটবো ছোট বুটি দিয়ে, কারণ কাটাটা কাইটা নিছি, ছোট বুটি দিয়ে কাটবো, ছোট ছোট টুকটুক করে আমি কাটবো। লেঞ্জাটা রাখলাম একটু বড়ই হয়েছে, কারণ লেঞ্জা আমার ছেলে ছোটবেলা থেকে লেঞ্জা পছন্দ করে। আমার ছেলের বয়স 21 বছর, এ পর্যন্ত মনে হয় লেঞ্জা কারে বলে বলতে পারো না, আমরা খাইনি। কারণ আমার ছেলেরে খাওয়াই, ছেলের অনেক আদর করি, ভালোবাসি, তাই লেঞ্জাটা আমার ছেলে খায়, লেঞ্জাটা আমার ছেলেরে খাওয়াই। আর এমনি আমরা অন্য মাছ খাই, মাথা খাই, আমার ছেলে মাথা খায় না। আমার ছেলে মাথা খায় হলে খালি ইলিশ মাছের মাথা খায়, তাছাড়া মাথা খায় না। দেখেন গাইস, মাছটা কাটছি অনেক, মানে ছোট ছোট করে পিস করছি। এই কারণেই, এই বড় মাছের বড় বড় ডোম হয়, ওটি খাওয়ান যায় না, এই জন্য একটু ছোট ছোট করে পিস করছি। অত বড় ডোম কেউ খাইয়ে পারি না, এই জন্য ফাইলিয়ে আনিছি। দেখেন আপনারা কীভাবে কাটতেছি, একা একাই কাটছি, খালি ছেলের বউ সাথে একটু দাম ধরছি। দেখেন আপনারা গাইস কীভাবে কাটতেছি, সবগুলা মাছ আমি একাই কাটছি। আর আমার ছেলের বউর সাথে ধরছে, ধুইছে ও আবার সাথে। আমি একবারে ঠান্ডাই হয়ে গেছিলাম, ওই যে আমার এগিয়ে দিতেছে আমার ছেলের বউ। দেখেন, এই যে ভাবছিলাম যে ডিম হইব পেটে, কিন্তু ডিম হয় নাই, এই হয়েছে। এই যে তেল হয়েছে 1 কেজির উপরে আছে, মনে করি খালি তেলই হয়েছে, অনেক তেল উঠছে। বড় মাছ, আমরা ভাবছিলাম ডিম হয়েছে। দেখেন, এই যে এইভাবে ফ্রিজে রাখবো আমরা। তো কাটা শেষে ওই যে তেল, ওই যে দেখেন গাইস কত তেল হয়েছে। 1 কেজির বেশি ছাড়া কম না, না হইলেও মানে 1 কেজি হইবে, 1 কেজির কম হবে না, বেশি হবে কিন্তু কম হবে না। মাছটা অনেক বড় মাছ, অনেক টাইম লাগছে কাটতে, অনেকক্ষণ লাগছে কাটতে। আমার পাশে আমার বাইস্তা আছে 2টা, আমার নাতনি আছে, ওরা অনেক দুষ্টু, কথা বলতেছে, তারপরে চিল্লাইতেছে, সাউন্ডটা বেশি সুন্দর আসতেছে না, তো তার জন্য সরি, আপনারা কিছু মনে করেন না, কারণ ওরা বাচ্চা পোলাপান তো, ওরা তো কিছু বুঝে না। সেই জন্য একবার আমি বারান্দায় গেছিলাম, আবার পিছন পিছন আইসে, পরে আবার আমি ঘরের থেকে ভয়েসটা দিছি। এই যে দেখেন, ওই যে আমার বাইস্তা চিল্লাইতেছে, কথা বলো না বাবা, তোমাকে কথা বলতে মানা করছি। দেখেন গাইস, এই যে মাছ ইয়ে করতেছে, কাটতেছে। আমার ছেলের বউ যে পানি দিয়ে ধুইতেছে, ওকে বলছি যে তুমি রক্তটা ছাড়াইয়া থাও, আর যখন ফ্রিজ থেকে বাইরে করে রান্না করব তখন এই আবার ফিরে ধুয়ে নিব, এই জন্য।
তাও ধোয়া ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই সুন্দর হয়েছে ধোয়া, সুন্দর হয়েছে। এই যে কাটা কাটতে পারতেছি না দেখে আমি এই যে বড় বটি দিয়ে এখন মাথার কাঁটাটা কাটতেছি, কারণ ওটা দিয়ে ছোটো বটি দিয়ে কাটা যাবে না, এই জন্য এই যে এখন আবার ছোটো বটি নিছি, নিয়ে এখন ছোটো বটি দিয়ে কাটতেছি। মাছটার মাথা হাত ভেঙে আসে আমার, তো অনেক বড় মাথা, এই জন্য পিস পিস করে ছোটো ছোটো করে টুকরা করে নিছি। পরে তিনি রাখতেছি, ফ্রিজে রাখবো। তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন, কমেন্টে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।